তার মুসলমানিত্ব থাকবে না, কারণ ধর্ম নিরপেক্ষতা মানে কোনো ধর্মই নয়। তাহলে ইসলামও আমার ওর ভিতরে চলে গেল, যেখানে একটি আয়াত অস্বীকার করলে সে আর মুসলমান থাকবে না, এটি কোরআন হাদিসের কথা। সেখানে আমি গোটা ইসলামকে অস্বীকার করলে আমার জায়গাটা কোথায় হবে? তাহলে ধর্ম নিরপেক্ষতা চলতে পারে না। তারপরে আসি গণতন্ত্র ও সমাজতন্ত্র। গণতন্ত্র হলো জনগণ রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, আর সমাজতন্ত্র হলো রাষ্ট্র সমস্ত রাষ্ট্রযন্ত্রের মালিক, মানুষের মালিক। তাহলে দুটা পাশাপাশি চলতে পারে? রাষ্ট্র মালিক না দেশের জনগণ মালিক? তা যদি না হয় তাহলে এই সংবিধান আমাদের পরাজয়ের দলিল। আচ্ছা, যদি ধরলাম, ওগুলোও মানলাম, জিয়াউর রহমান তার মার্শাল ল প্রোক্লামেশন দ্বারা 1977 সালে পঞ্চম সংশোধনী দিয়ে বহুবিধ কথা তার ভিতর লেগেছে। সর্বশক্তিমান আল্লাহর উপর আঘাত, বিশ্বাস, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, বিস্তর লিখছে, কিছুটা মানে ম্যাক্সিমাইজ করে নিয়ে এসছে। কেন এই ক্যান্সারটা জিয়াউর রহমানকে সাফ করতে হলো? যদি ওটা পরাজয়ের দলিল না হবে, জিয়াউর রহমান ওখানে কাটাছাটা কেন করলো? সুতরাং এই সংবিধান বদলাতে হবে, জুলাই সনদ এটা পাশ করতে হবে জনগণের ভোটের ভিত্তিতে। জিয়াউর রহমান তো 77 সালে জুন মাসের 30 তারিখে হানা ভোট দিতে, আমি তো ভোটার হইনি, তখন তো প্রচুর ভোট দিয়ে দিছি। তা সেটা যদি কবুল হয়, এটা হবে না কিসের জন্য? সুতরাং জনগণের বিরুদ্ধে আপনারা এই পৃথিবীর 3 ক্যান্সার, ভারত, ইসরায়েল, আমেরিকা, এর পক্ষ নিয়ে জনগণের উপর স্টিমরোলার চালাবেন না। এতে জনগণ আপনাদের খাতির করবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে সবাইকে একত্র পাওয়ার বাসনা রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।